বৃষ্টি বলয় ঝুমুলের প্রভাবে সুনামগঞ্জে শুরু হওয়া বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা সহ জেলার সবকটি নদ নদীর পানি বেড়েছে। এতে আগাম বন্যার শঙ্কায় দ্রুত হাওরের ধান কাটতে মাঠ পর্যায়ে মাইকিং শুরু করেছে প্রশাসন। কিন্তু কৃষকরা যেটা বলছেন যে বৃষ্টি এবং বজ্রপাতের আতঙ্কে হাওরে যেতে পারছে না তারা। এছাড়া অনেক হাওরে পানি চলে আসায় ধান কাটার মেশিন চলছে না। শহীদ নূর আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। রবিবার মধ্যরাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয় হাওড়া জেলার সুনামগঞ্জে। পাশাপাশি বেড়েছে সুরমা, কুশিয়ারা, বাউলাই সহ সবকটি নদ নদীর পানি। এতে জেলার সব হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফসল বাঁচাতে দ্রুত হাওরের পাকা ধান কাটতে মাইকিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু বৃষ্টি ও বজ্রপাতের আতঙ্কে হাওরে যেতে পারছেন না কৃষকরা। মেঘ বৃষ্টি খুব বেশি আর পানি মনে করো দেশ নিগার বাসাইয়া সব ধান তো তোলে গেছে, যেমন যাও উপরে আছে তাও কৃষকের মানুষের না পেয়ে খাতে পারেন না। কৃষকরা জানিয়েছেন এখনো হাওরের ধান পাকতে সপ্তাহখানেক লাগবে। এরই মধ্যে অনেক হাওরে পানি চলে আসায় ধান কাটার মেশিনও চলছে না। তাই ফসল ডুবির শঙ্কায় রয়েছেন তারা। রুজের দাম বেশি, 1200 টাকা রুজ। রুজও গাই রুজও বনে না, কাটয় আর রুজে বনে না। লামিয়ে গিয়া মানে কি তার মশান্তির মতো আমরা তো মনে তো বুঝে না, অজ্ঞান তো কাটতে আছি। 20 কার জন্য 2 কার আছে আর বুঝিনি 18 করে লিয়ে গেছে। আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানিয়ে ফসলের সুরক্ষায় বাঁধে নজরদারি বাড়ানোর পাশাপাশি জিও ব্যাগ এবং বাঁশ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আগাম বন্যার আশঙ্কা আমরা করছি। আগাম বন্যার প্রিপারেশন হিসেবে আমরা বাঁধকে সুরক্ষার জন্য আমরা পিএসসিদেরকে তাদের নজরে রাখার জন্য বলেছি, তারা বাঁধগুলো ভিজিট করবে। এদিকে ফসল বাঁচাতে হাওরের পাকা ধান দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যানদেরকে আমরা দৃঢ়ভাবে বলেছি যেন তারা কৃষকদের কাছে যায়, তাদের কাছে হেল্প করে। তাদের কীরকম হেল্প প্রয়োজন, তাদের জ্বালানি সমস্যা হচ্ছে কিনা হারভেস্টার চালানোর জন্য, তাদের শ্রমিক বিষয়ে প্রয়োজন, সেটা কিভাবে সমাধান করে দেওয়া যেতে পারে। এবার সুনামগঞ্জে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন পর্যন্ত মোট আবাদের 41% ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বনশ্রী হালদার, 71। দর্শক, এই বিষয়ে আমরা জানবো, বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শহীদ নূর আহমেদ। শহীদ নূর, একটু জানাবেন যে আমরা যেটা বলছিলাম আসলে প্রতিবেদনে, যে এরই মধ্যে আগাম বন্যার শঙ্কায় কিন্তু মাঠ পর্যায়ে মাইকিং শুরু করেছে প্রশাসন দ্রুত ধান কাটতে, কিন্তু কৃষকরা যেটা বলছেন যে তারা সেখানে যেতে পারছে না এবং মেশিন কাজ করছে না, পানি ঢুকে যাওয়ায় অনেক হাওরে। এই তথ্যটা কি প্রশাসন পর্যন্ত পৌঁছেছে কিনা, বা এক্ষেত্রে বিকল্প কোনো পদক্ষেপ প্রশাসন কর্তৃপক্ষ নিয়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে দেখানোর চেষ্টা করেছিলাম যে মাইকিং করা হচ্ছে, কিন্তু আসলে ধান কাটতে পারছে না কৃষকরা। এর প্রধান কারণ হচ্ছে বৃষ্টিপাত প্রচুর হচ্ছে। গত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এই যে আমার ঠিক পেছনে হাওরটি রয়েছে, এখানে কিছুক্ষণ আগেও কৃষকরা কাজ করছিলেন, কিন্তু এত প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে, এর ফলে তারা বাধ্য হয়েছেন মাঠ থেকে সরে যেতে। বেলা ফুরিয়ে যাওয়ার কারণে কৃষকরা কিন্তু আর মাঠে ফিরে আসতেছেন না, অর্থাৎ বিপত্তি বাড়ছে, বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু কৃষকরা তাদের যে ধান কাটবেন সেটির কোনো অগ্রগতি দেখছেন না। আমি কথা বলেছিলাম হাওরের কৃষকদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন, হাওরে আসলে ফসলের কাটতে গিয়ে যে শ্রমিকের প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ শ্রমিক তারা পাচ্ছেন না এবং জলাবদ্ধতা থাকার কারণে হাওরে কিন্তু হারভেস্টার চলাচল করছে না। এর ফলে ধান কাটতে তাদের বিলম্ব হচ্ছে। আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক